স্বাগতম সবাইকে দেশের গুরুত্বপূর্ণ খবরে। শুরুতেই সংবাদ শিরোনাম। আপনারা দেখছেন টিভিসি আইভিশন নিউজ। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? প্রশ্ন রুমিন ফারহানার। D8 সম্মেলনে যোগ দিতে রাতে কায়রো যাচ্ছেন ডক্টর ইউনূস। 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ দাবি করে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের। বিএনপিকে ধ্বংস করতে এজেন্ট প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, বক্তব্য তারেক রহমান। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে? প্রশ্ন রুমিন ফারহানার। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে প্রশ্ন রেখে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, গণ অভ্যুত্থানের একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা চাইছে সব বিচার শেষ করে নির্বাচন হবে। অনেক দিন থেকে এ প্রশ্ন আছে, সুতরাং আমরা শুধু আজ আর কালের কথা ভাবলে হবে না। আজ থেকে 10 থেকে 20 কিংবা 50 বছর পর কি হবে সে কথাও ভাবতে হবে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এ কথা বলেন। তিনি বলেন, বলা হবে 2014 থেকে 18 সালের নির্বাচনে যা হয়েছে 2024 থেকে 25 সালের নির্বাচনেও তাই হয়েছে। সুতরাং এই সব কিছুর চিন্তা মাথায় রেখে আমাদের নির্বাচনের পথ পাড়ি দিতে হবে। রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে তাহলে নির্বাচনে মাঠের পরিবেশ কি হবে? একটা কি মারামারি, রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে? আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে, কেউ মুখ খুলছে না। সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত। এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান এই আলাপ আলোচনার মধ্যে দিয়েই হওয়া উচিত। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, গত 5 আগস্টের পর নানা মহল বিভিন্ন ষড়যন্ত্রে ব্যস্ত। তারা একদিনের জন্য এই সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে সুযোগ দিতে রাজি নয়। আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, এই নির্বাচিত সরকার যত সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে, আর কোনো সরকারের পক্ষে সমস্যা মোকাবেলা করা এত সহজ নয়। সুতরাং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটি সবার জন্য মঙ্গলজনক। রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছি নির্বাচন কবে হচ্ছে। এটি একটি ভালো খবর। তবে আমরা আরও বেশি আনন্দিত হতাম এবং আশ্বস্ত হতাম রোডম্যাপটি কি হতে পারে, তারা কবে নির্বাচন নিয়ে ভাবছেন সেটি যদি তারা একটু পরিষ্কার করতেন। তিনি বলেন, আমাদের সামনে এখন অনেক প্রশ্ন। প্রথমত, আগামী নির্বাচন কবে হচ্ছে? দ্বিতীয়ত, সেই নির্বাচনে কি সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে? আমাদের আসলে সত্যটাকে সত্য বলেই সামনে এগোতে হবে। 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন, বক্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2026 সালের 30 জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে জাতীয় নির্বাচনের সময় জানান প্রেস সচিব। প্রেস সচিব বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন। D8 সম্মেলনে যোগ দিতে রাতে কায়রো যাচ্ছেন ডক্টর ইউনূস। D8 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ রাত 1টায় মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 17 ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর এটি তার তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন ও COP29 জলবায়ু সম্মেলনে অংশ নেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৭ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। ১৯৭১ সালের বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার প্রদত্ত পোস্টে তিনি বাংলাদেশ নামই উল্লেখ করেননি। নরেন্দ্র মোদীর এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান ও অমর্যাদাকর। তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হল ৫৩ বছর আগেও জামায়াতে ইসলামী ভারতের আধিপত্যবাদের আশঙ্কা সম্পর্কে যে বক্তব্য দিয়েছিল তা সঠিক। নরেন্দ্র মোদী তার পোস্টের মাধ্যমে জামায়াতের বক্তব্যের সত্যতার পক্ষে রাজসাক্ষী হয়ে রইলেন। বিএনপিকে ধ্বংস করতে এজেন্ট প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, বক্তব্যে তারেক রহমান। জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ৩১ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির জনপ্রিয়তা অনেকেই ঈর্ষান্বিত। বিএনপিকে ধ্বংস করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিতে এজেন্ট প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমান আরও বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলে এজেন্ট প্রবেশ করানো হয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আগামী নির্বাচন অতীতের চেয়ে কঠিন হবে। ভোটে জয়ী হতে সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী নির্বাচন নিয়ে সতর্ক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনের পুলসিরাত পার হবার জন্য যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে।